আমি আজকে আমার লাইফে একটা খুব ইম্পর্ট্যান্ট মোমেন্ট শেয়ার করার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করতেছি। প্রত্যেকটা মানুষেরই একটা করে শখ থাকে, যেমন আমারও অনেক ধরনের শখ আছে এবং আপনাদেরও অনেক ধরনের শখ আছে। তো এই শখগুলোর মধ্যে আমার স্পেশাল শখ ছিল যে আমার নিজের একটা গাড়ি থাকবে এবং সেই গাড়িতে আমি ঘুরবো ফিরবো। তো আমার এই শখটা আমি মোটামুটি 2021-22-এর দিকে পূরণ করছিলাম। সো আমি 2021 অথবা 22 একজ্যাক্ট মনে নেই, তখন আমি আমার ফার্স্ট গাড়ি কিনছি। আমার ফার্স্ট গাড়িটা ছিল টয়োটা করোলা, 1995 সালের একটা মডেল। তারপরে আমি ইউকেতে চলে আসি, সেটা আপনারা সবাই জানেন। সো ইউকেতে আসার পরে আমার সেকেন্ড গাড়ি আমি কিনছি, সেটা ছিল বক্সাল কর্সা। এটা এই দেশের একটা ব্র্যান্ড। সেই গাড়িটার পরে আমি আমার 3 নম্বর গাড়ি কিনছি, ফোর্ড ফিয়েস্তা। এবং আজকে আমি আমার লাইফের নেক্সট অর্থাৎ 4র্থ নম্বর গাড়িটা কিনতে যাচ্ছি। তো সেই স্পেশাল মোমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। আর আজকে আমার লাইফে একটা স্পেশাল দিন। তো এটা আসলে আমার না, এটা আসলে আমাদের গাড়ি। তো আজকে আমার অ্যানিভার্সারি এবং সেই অ্যানিভার্সারির জন্যই আমরা এই গাড়িটা গিফট করতেছি। সো কী গাড়ি হতে যাচ্ছে না হতে যাচ্ছে সব কিছুই সামনে দেখতে পারবেন। সো পুরো ব্লগটা দেখেন। আর ওইভাবে কিন্তু ব্লগ করা হচ্ছে না, কারণ অনেক ব্যস্ত থাকা হয়। জাস্ট লাইফে ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আমার গাড়ির গল্পটা তো শুনলেন, যে প্রথম গাড়ি কী ছিল, দ্বিতীয় গাড়ি, তৃতীয় গাড়ি, আর আজকে যাচ্ছে আমার 4র্থ গাড়ি আনতে। আমার সাথে যাচ্ছে উমর ভাই। আমার গাড়িটা যেটা আছে সেটা রেখে দিছি, ওটা ইন্স্যুরেন্স অফ করে দিছি। নতুন গাড়ি ইন্স্যুরেন্স করা আছে। তো পিছনে রেজুইন ভাবি, এই যে আমার ওয়াইফ, তারাও আছে, সবাই আছে। আজকে আমার একটা বিশেষ স্বপ্ন পূরণের দিন। তো খুব ইচ্ছে ছিল একটা ব্র্যান্ডের গাড়ি চালাবো অনেক দিন ধরে, বাংলাদেশে থাকতে অনেক ইচ্ছে ছিল। তো দেখি সেই গাড়িটা, স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আর 10 মিনিট সময় বাকি, তারপরে ডেলিভারি নিব। তো ডেলিভারি নেওয়ার সময় দেখাচ্ছি কোন গাড়িটা নিচ্ছি আজকে। অলরেডি গাড়ির শোরুমে চলে আসছি। তো যে শোরুমটাতে আসছি এটা হচ্ছে টয়োটা শোরুম, প্রিমিয়ার। তো ইউকেতে টয়োটা হচ্ছে প্রিমিয়ারের আন্ডারে সব টয়োটা বিক্রি হয়। হিউজ গাড়ির কালেকশন এখানে। তবে ইউকের মডেলগুলা একটু কিন্তু জাপানি মডেল থেকে ভিন্ন। যেমন এই গাড়িটা যদি দেখায়, এটা হচ্ছে টয়োটা ইয়ারিশ। তারপরে যেটা ডিসপ্লেতে আছে এটা হচ্ছে টয়োটা ইয়ারিশ ক্রস। এটা হচ্ছে টয়োটা সিএচআর আরেকটা কালার, রেড কালার। আর এটা হচ্ছে টয়োটা প্রিয়াস। আর এইটা হচ্ছে টয়োটা RAV4। তো এই কয়টা মডেলই হচ্ছে গিয়ে ইউকেতে আছে। তো আমরা আজকে এই মডেলগুলোর মধ্যে যে কোনো একটা গাড়ি নিব। তবে গাড়ির কালারটা কী হবে গেস করতে থাকেন। আর আমিও খুব এক্সাইটেড। আমি অলরেডি গাড়িটা বুক করে গেছি, আজকে শুধু রিসিভ করার জন্য আসছি আর ডকুমেন্টেশনের কাজগুলো করব। সো ফাইনালি টয়োটা গাড়ি নিচ্ছি, স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। আমার সাথে উমর ভাই আছে, উমর ভাইও টয়োটা প্রিয়াস চালায়। আর আমার আগে গাড়ি তো দেখছেন ফোর্ড ফিয়েস্তা ছিল। মার্ভিন আসতেছে, তো সবাই মিলে গাড়িটা রিসিভ করবো। আশিক ভাইকে মিস করতেছে, কারণ আশিক ভাই কাজের জন্য আসতে পারেনি। তো ফাইনালি আমি আমার গাড়ির চাবি পেয়ে গেছি। তো আমার যে পেছনে যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত আমার গাড়িটা। এই যে মার্ভিন চলে আসছে, যে আমার কলিগ জেনিত, হি ইজ ফ্রম শ্রীলঙ্কা। তো আমরা আসলে এক কোম্পানিতে জব করি সবাই। আর এই হচ্ছে আমার গাড়ি। তো গাড়িটা আমি নিচ্ছি টয়োটা CHR 2021 মডেল। তো 36K মাইল চলা গাড়িটা, বাট গাড়িটা ফ্রেশ। আর সাদা গাড়ি, আমার প্রথম যে টয়োটা গাড়িটা ছিল ওটা কিন্তু সাদা কালারের ছিল। তারপরে ইউকেতে এসে আর 2টা গাড়ি নিছি। একটা ছিল বক্সাল কর্সা, যেটা আপনারা জানেন। দ্বিতীয়টা ছিল ফোর্ড ফিয়েস্তা। কারণ ফাইনালি আমি নিয়েছি আমার ফেভারিট টয়োটা CHR। অনেক শখ ছিল এই গাড়িটা চালানোর। তো গাড়িটা কিন্তু দেখতে কেমন লাগতেছে সেটা আপনাদের বলবেন।
গাড়ি আসলে নেওয়ার এক্সাইটমেন্টটা অনেক, নতুন যে কোনো জিনিসে এক্সাইটমেন্ট থাকে অনেক। তো আমারও খুব এক্সাইটমেন্ট, যদিও কোনো গোটা করে এখানে কিছুই করা হয় না। তো গাড়িটা নিলাম, গাড়িটা এখন চালাবো, দেখি কতদিন চালাতে পারি। ইচ্ছে আছে সুন্দর সুন্দর কিছু ট্রিপ দেওয়ার গাড়িটা দিয়ে। যদি ট্রিপ দেই অবশ্যই সেগুলো অবশ্যই ব্লগ আকারে আসবে। তো এখন গাড়িটা রিফুয়েল করব, দেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কেমন লাগলো গাড়িটা অবশ্যই জানাবেন সবাই।